আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাওয়া দাওয়ার প্রতিবাদে সেন্টারের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ। রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। এই নিয়ে তুমুল চাঞ্চল্য। শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিনই নিম্নমানের খাওয়া এবং খিচুড়ির সঙ্গে সবজি প্রায় কিছুই দেওয়া হয় না, শিশুদের পড়ানো হয় না বলে অভিযোগ। এই জন্য শিক্ষিকাকে অবিলম্বে বদলি করার প্রতিবাদে রান্না করা গরম খিচুড়ি মাটিতে ফেলে বিক্ষোভ দেখালেন সেখানকার ছাত্রছাত্রীদের অভিভাবকরা। সকালবেলা উনি নাকি ফুল তুলতে গেলেন, এটা আমাদের শোনা কথা। আচ্ছা, আশেপাশের লোক বলছে ফুল তুলতে গেছেন, জল তুলেছেন। তার কিছুক্ষণ পরেই আমাকে ও ফোন করে বললেন মিনতিদি মারা গেছেন। তারপরে আমরা এসে দেখি ওনার গায়ে ঠায়ে অনেক দাগ ফাগ সবকিছু ছিল, এইসব দেখেছি। মারা গেছে মানে কিভাবে, সেটা কি কোনো সন্দেহ করতে করছেন? ওনারা সন্দেহ করছেন বালিশ চাপা দিয়ে মারা গেছে। না, বড় নাতি এটা। আচ্ছা, দীর্ঘদিন ধরে কি কোনো ঝামেলা? হ্যাঁ, দীর্ঘদিন ধরে পারিবারিক একটা অশান্তি ছিল। পারিবারিক একটা বিশাল অশান্তি ছিল প্রতিদিন। এটা আমরা জানতাম। আমাদের সঙ্গে কালকে রাতেও 10:30টার সময় আমার সঙ্গে কথা হয়েছে। সকালবেলা পাড়ার লোক সবাই ওনাকে দেখেছে যে জল এনেছেন, ফুল তুলেছেন, তারপরে সবাই দেখেছে। এটা মিষ্টির দোকানে গিয়ে উনি বসে বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছে, ওগুলো সব উনি বলেছেন। এই ঝামেলা মানে অশান্তি কি নিয়ে বাড়িতে? বাড়িতে পারিবারিক যেটা হয়, সম্পত্তি নিয়ে, পয়সা নিয়ে, এইসব নিয়ে। ছেলে কোথাও কাজ করতো? ওনার ছেলে মারা গেছে। নাতি এলআইসি করতেন। আচ্ছা, কি নাম আছে নাতির? বিশ্বজিৎ দত্ত। আপনার নাম? আমার নাম বেবি দত্ত। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। বিক্ষোভ বলতে এখানে খিচড়ি রান্না হচ্ছে, খিচড়িতে কোনো সোয়াবিন নাই, শুধু ডাল নাই, শুধু তোমার চাল দিয়েছে আর তোমার কোনো সবজি নাই। এতে বাচ্চারা তো আপনে অপুষ্টিতে ভুগে মারা যাবে। এখানে কোনো ডিম তা খোসা নাই, তো ডিমের সাথে কোনো খোসা একই থেকে যায়, খোসা থেকেই যায়। আর ছাতু মেখে আপনার দিবে তো হয়তো কাড়া করে অল্প দিবে, চিনি থাকে না, এতে তোমার নুন থাকে না, বাচ্চারা খায় না। সব জায়গায় প্যাকেট দেয়। আর সরকার তো আমাদেরকে ভালো ভালো জিনিস দেয়। এ বাচ্চাদেরকে এখানকার দিদিমণি কোনো খাবার ভালোভাবে দেয় না। পড়াশোনা বলছে, দিদিমণি বলছে আমি পড়াশোনা করাবো না, বাচ্চাদের খাবার আনতেই আমি দিন কাটিয়ে দেবো বলছি। এখানে দিদিমণি কি রান্নাই করতে ওকে থিয়া হয়েছে? সরকার রান্না করতে দিয়েছে? পড়াশোনা হয় না তা বলছি। দিদিমণি আমি পড়াশোনা করাবো না, শুধু রান্নাই করব, এই বলে আমাদের এখন আমাদের এখানে পড়াশোনা হবে এবং খিচড়ি ভালো হবে, শিশুদেরকে দেখভাল করবে, বিভিন্ন দিকের যে ভালো মন্দ সেটা করবে। আমার নাম জিন্নাত আলী। হ্যাঁ, অভিভাবক। খিচুড়িতে আলু দেয় না, তেল দেয় না, কিচ্ছু দেয় না। খিচুড়ি শনিবারে ডিমের দাম বেশি বলে ডিম দেয় না। সেদিন মেঘের দিন হয়েছে বলে স্কুল বন্ধ, ডিম দিল না। কোনোদিন পানি এলে সেদিনকে আবার কিছু দেয় না, কোনো দিনই সারা জীবনে ওই করো। হ্যাঁ, পচা খাবার দেয়। পচা কুমড়ে কিনে নিয়ে আসবে, যেটা বাদ পড়া সেটা নিয়ে আসবে, কিনে নিয়ে এসে দিবে। লেখাপড়া তো হয়ই না, 9:30 আসে। হ্যাঁ হ্যাঁ, মাস্টার আমরা বদলে চাই। রান্না করবো বলছি, মাস্টাররা বলছে যে আমরা রান্না করবো 3 জনাই, 2টা সেন্টারের রান্না আছে, আমি পড়াবো কখন চাইছি, পড়াবো না বলছি। হ্যাঁ, এখন মাস্টার বদলি করে অন্য মাস্টার অন্য জায়গাকার আসুক। আমার নাম মানজুমা বিবি। আমি আব্দুলপুর 22 নম্বর সংসদের মেম্বার। তো এখানে আজকে এদের বিক্ষোভ যেটা আমাকে ডাকা হলো মেম্বার হিসাবে, যে খাবারটা যে হয়তো 200 বাচ্চা, মা বাচ্চাদের 200 জন আছে, কিন্তু এই খাবারের সবজির পরিমাণ 3টে আলু দিয়েছে। তাই বলছে, আমি এসে ম্যাডামকে আইসিডিএস যিনি কর্মী, তিনাকে আমি বললাম যে আপনারা এই যে অভিভাবক যারা বলছে আপনার সম্পর্কে সেটা এদেরকে বুঝিয়ে বলেন। তো ও কিন্তু ওর যে সরকারি হিসাব সেটা ওনাদেরকে বলেছেন। হ্যাঁ, এবার এদের যে হচ্ছে যে প্রতিদিন প্রতিনিয়তই নাকি বাচ্চাদের যে
খাবারটা গুণগত মান খুব খারাপ দেওয়া হয়, যে ছাতুটা এই ছাতুটা বাচ্চারা কিন্তু খেতে পাচ্ছে না। এরা বলতে চাইছে যে এ ছাগলকে দিয়ে দিচ্ছে। তাইলে আমি তো মেম্বার হিসাবে আমার এখানে শিশু বা মায়েদের প্রতি আমার অবশ্যই মানে দেখার কর্তব্য আছে বলে আমি মনে করি। আমার 22 নম্বরের সংসদের কোনো মা কোনো শিশু যেন অপুষ্টিতে না ভুগে, সেই জন্য আমি আগে দেখতে হচ্ছে বা দেখবো আমি আগামী কি করছে না করছে ম্যাডাম। বা আমাকে যদি ডাকা হয় যে 1 মাস অন্তর যে মিটিং, আমাদের জিপিতে যখন আমরা মিটিং হয় তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আপনারা যান, গ্রাম উন্নয়ন কমিটি আমার আছে, কিন্তু আমাকে ম্যাডাম আজ পর্যন্ত কোনো দিন ডাকেনি। তাহলে আমি মায়েদের যে কথা, শিশুদের যে কথা ম্যাডামের সাথে বোঝাপড়া করতে পারি। তো আর যেটা হচ্ছে আজকে সেটা তো আপনারা ওনাদের মুখেই শুনেন, কিন্তু আমি মনে করি আমার সংসদের শিশু বাচ্চার প্রতি আমার কর্তব্য আছে, তাই এখানে এসেছি। আমি শুধু জাস্ট দেখার জন্য এসেছি, কিচ্ছু না এছাড়া। অবশ্যই নিম্নমানের খাবার, যে এখানে শুধু ডালও নাই, তারপরে আপনার আলু 3টে আলু দেওয়া হয়েছে। আপনারা দেখুন, একটু ক্যামেরাটা অন করেন, যে খাবারটা দেখুন এবং এদের অভিভাবকদের কথাগুলো একটু শুনেন। আমি তো প্রতিদিন আসি না, কিন্তু আমি দেখছি অভিভাবকদের কথা আজকে সত্য। আমি চাইছি ম্যাডাম ওর ভুল যদি হয় বা হয়, যতটা পাবে একটা বাচ্চা খাবারটা সেই পরিমাণে খাবারটা দেওয়া হোক এবং চাট টাঙানো হোক। একটা বাচ্চা মাথা পিছু কতটা কি পাবে, তাহলে মায়েরা বা শিশুরা এই সম্পর্কে অবগত হবে। এটাই আমি চাইছি। আমার নাম মমতাজ বেগম।